বাঙালি মাত্রই পরিযায়ী। অতীশ দীপঙ্কর থেকে শুরু হয়ে চাঁদ সওদাগর হয়ে আজকের তথ্য প্রযুক্তি কর্মী, সেই ট্র্যাডিশন সমানে চলছে। বছরের ৩৬৫ দিন যে বাঙালি আন্তর্জাতিক, এই 4 দিন সে ভীষণ রকম ঘরোয়া। পরিস্থিতির চাপে ঘরে ফেরা হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু আর কিন্তু দেশের জন্য মন কেমন করাটা থেকেই যায়। আর তাই প্রবাসে দৈবের বসে আটকে থাকা বাঙালিদের ফেলে আসা নস্টালজিয়াকে এক চালাতে নিয়ে আসার এক ছোট্ট প্রয়াস আমাদের এই দুর্গাপূজা। প্রবাস আর চিঠি লেখা বোধহয় এক মুদ্রার এপিঠ ওপিঠ। বাঙালির প্রবাসযাত্রার মতো চিঠির চরিত্র বদলেছে সময়ের সাথে। অতীতের ডাকচৌক অতীতের ডাকচৌকি দিয়ে যার সূচনা, ব্রিটিশদের হাতে যার আধুনিক হওয়া, আজ সেটাই হয়তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের হাত ধরে মানুষের বুক পকেটে বন্দি। অতীত ঘাটলে দেখা যায় প্রাক 18শো শতাব্দীতে বাঙালি ঘর ছাড়ার ইতিহাস কিন্তু অনেক অনেক দিনের। প্রথম দিকে এখানকার মানুষ মূলত বাণিজ্য বা ধর্মচর্চা করত দেশান্তরে, তারপর রাজকর্মচারী। তাই চাঁদ সওদাগর, ধনপতি সওদাগর হয়ে 16 শতকে কোত্রঙের ঘোষ পরিবার আকবরের কর্মচারী হয়ে রামেশ্বরপুর উড়িষ্যাতে স্থানান্তরিত হয় আর শুরু করেন দুর্গাপূজা। 18 থেকে 19 শতকে ব্রিটিশ শাসনের ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালি কাজ নেয় চা বাগানের ম্যানেজার বা জমিদারি সেরেস্তাদার হয়ে, গন্তব্য আসাম, মালয় বা বর্মা। সময়ের সাথে বাংলার মানুষ আধুনিক হয়েছে আন্তর্জাতিক, কিন্তু মাটির টান কিন্তু কমেনি। আর তাই শরৎচন্দ্র শ্রীকান্ত যখন বর্মামূলকে বসে থাকে, তখন তারও মন শরতের সাদা মেঘ দেখে কেমন করে। এরপর 1900 থেকে 1950 বাঙালির প্রবাস যাত্রা মানে কিন্তু শুধু বিদেশ যাত্রা নয়, দিল্লিগামী কলকাতাবাসী বা গ্রামের মানুষের কলকাতায় আসাও কিন্তু বিদেশ যাত্রা। বিভূতিভূষণের অপুও তাই প্রবাসী, আর একই রকম আকুল। 1911-তে যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, তখন বাঙালি আরও অনেক কিছুর মতন সঙ্গে করে নিয়ে আসে স্বাদের দুর্গাপুজো, যা আজও চলছে। 1950 থেকে 2000 স্বাধীনতা পরবর্তী যুগে বাঙালি বিদেশ যাত্রা শুধু ইউরোপে আর আবদ্ধ থাকেনি, পাশাপাশি গেছে আমেরিকা, কানাডার মতো সাগর পাড়ের দেশে। উদ্দেশ্য ভাগ্যান্বেষণ। রবিশঙ্কর থেকে অমরেন্দ্রনাথ বোস বা আধুনিক তথ্য প্রযুক্তি কর্মী, যারা Y2K সমস্যা সমাধানে গিয়ে থিতু হয়ে গেছিল সে দেশে। আর ফল 1960-এর দশক থেকে ইউকেতে আর 1970-এর দশক থেকে ইউরোপে তাদের শিকড়। তখনও কিন্তু নিয়ম করে একটা বিজয়ের চিঠি আসতো। 2000 থেকে 2014, 2000 পরবর্তী সময়ে তো বাঙালি বং হয়েছে। দেশের গণ্ডি বিস্তৃত হয়েছে চীন, মধ্যপ্রাচ্যে, অস্ট্রেলিয়ায়। 200 বছরের ঔপনিবেশিক শাসনে শাসিত বাঙালি শুরু করে তার সাংস্কৃতিক উপনিবেশ। আজ হয়তো চিঠি আসে না, ইমেল হয়তো ব্যাকডেটেড, ফেসবুকে পোস্ট বা হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট মেসেজই হয়তো যথেষ্ট, কিন্তু নস্টালজিয়া কিন্তু আদি অকৃত্রিম। গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন, কখনো কঙ্গো, নদীদের স্বরলিপি। জাতিস্বরের এই গানটা হয়তো সবার মনে আছে। আজ হয়তো কোথাও গঙ্গা আর হাডসন এক হয়ে গেছে, ছুটতে থাকা বাঙালিও হয়তো আর হোমসিক নেই। বাঙালি হয়তো হাওড়া ব্রিজ আর গোল্ডেন গেটকে এক করে নিয়েছে, কিন্তু যেটা বদলায়নি সেটা শিকড়ের টান। আর আশ্বিনের এই 4টে দিন সেটা অস্বীকার করার ক্ষমতা হয়তো আমাদের কারণ নেই। সৌজন্যে BFS IBP এবং CPNE PM। শুভ শারদীয়া।